এই রাস্তাটা অনেক সমস্যা, অনেক সময় প্রায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে এই গর্তের কারণে, অনুপযোগী গাড়ি চলাচলের জন্য। তো আমি সেই দিক থেকে চিন্তা করে গতকালকের এখানে আসছি দেখার জন্য। দেখলাম আমার সামনে একটি গাড়ি উল্টে যাওয়ার পথে, আমি নিজেও আতঙ্কিত হয়ে গেছি। তো ভাই সেই জন্য আসলে আমাদের প্রত্যেকটা মানুষের তো যার যার অবস্থান থেকে এলাকার উন্নয়নের জন্য কাজ করা দরকার। সেই লক্ষ্যে আমি আমার নিজ উদ্যোগে এই কাজটুকু করার জন্য চেষ্টা করতেছি এবং আমাদের টিকিকাটা ইউনিয়নে আমি চেষ্টা করব যে মানুষের রাস্তার চলাচলের যে সমস্যাগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে কাজগুলো সুন্দর করে করা যায় কিনা। তো আমার টিকিকাটা ইউনিয়ন পরিষদ থেকে টিকিকাটা মাদ্রাসা পর্যন্ত এই রাস্তাটি একটি আপনারা দেখতে পাচ্ছেন যে বেহাল অবস্থা। এখানে অনেক গর্ত রয়েছে, মানুষের যান চলাচলে খুব কষ্ট হচ্ছে, মানুষের চলাচলে খুব কষ্ট হচ্ছে। তারই ধারাবাহিকতা এখানে তিনি তার নিজ অর্থায়নে এগুলো বালু, রাবিশ, ইট সহ বিভিন্ন মালামাল দিয়ে এই রাস্তাটি সংস্কার করে দিচ্ছেন। এই টিকিকাটার এই মেন সড়কটা সাপলাজা পর্যন্ত গেছে, ঠিক আছে। এখানে বড় বড় খোদলের বিষয়টা হইলে আমরা হইলে বড় বড় খোদল যায়, বড় বড় গাড়ি যাইতে পারে না, ছোট ছোট গাড়িও যাইতে পারে না, এমন এমন খোদল আছে। এই বিষয়ে এইখানে অ্যাম্বুলেন্স গেলে রুগী নিজেরাই অসুস্থ হয়ে যায়, এগুলো একটা বিষয়। মানে আপনি যে যাদের মুরব্বী যারা গাড়ি ঘোড়ায় চলে তাদের কোমরে পর্যন্ত ব্যথা উঠতে যায়। রাস্তা থেকে রুগী জরুরি ভিত্তিতে রুগী নেওয়া যাচ্ছে না, যার কারণে গর্ত ঝামেলার সৃষ্টি হয়। মতন হয়ে গেছে, রাস্তার ভিতরে চলতে ফিরতে খুব কষ্ট হইতে আছে। এখন এই কাজটা করার পরে আমার সুবিধা ভালো হয়েছে, চলাচল করতে ভালো হইবে। আমার সুবিধা হয়েছে না, তো চাক্কা বাজি দিতে বড় গাড়ি বাজি যায়, আমার কারণে সুবিধা হইতে আছে। এই যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়ে যায়। আমরা কাছে সাপলাজার সহ পাথরকাটাও এই রাস্তা থেকে বিভিন্ন গাড়ি যানবাহন চলাচল করে, যেগুলো রাস্তা ভাঙ্গার ফলে আমরা বিভিন্ন ভোগান্তিতে পড়ি, বিভিন্ন ধরনের সমস্যা হয়, দুর্ঘটনা।